দাঁড়া তুই সার্ভ কর। ডিম সেদ্ধর সাথে এই গোলমরিচ আর বিট লবণ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে রবিবার আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে ঠিক 7টা বাজে। গাড়িও চলে এসছে, ওরা সবাই গাড়িতেই বসে আছে। আর এই যে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। আর এর মধ্যে লিকার চা রয়েছে, 1 বোতল জল নিয়েছি, আর মামিও 1 বোতল জল নিয়ে আসবে, আর যা জল লাগবে বাইরে থেকে কিনে খেয়ে নেওয়া হবে। তাহলে বন্ধুরা এখন রাখি, চলুন তাহলে গাড়িতে চাপি। এই যে বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে। ড্রাইভার দাদা একদম সময় মতো এসছেন, জানেন, একদম 7টার সময় চলে এসছে। আর আসার পথে আমার মামা মাসি ওদের সবাইকে তুলে নিয়ে এসছে। আর আমি সকাল সকাল না একেবারে মাথা ভিজিয়ে স্নান করে নিয়েছি গরম জল দিয়ে। আমার জানেন তো কোথাও বেরোলে একটু স্নান না করলে একদম ভালো লাগে না। আর মাও উঠে গেছে আগেই, মা মাসি সবাই বসে। এই যে বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি, আমি সামনে বসেছি, আর পেছনে এই যে মামি মাসি, আর এই যে মা আর পুকু, আর পেছনে বসেছে ওই যে 2 মামা আর আপনাদের দাদা, দেখতে পাচ্ছেন? এই যে চলুন তাহলে দুর্গা দুর্গা বলে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। বন্ধুরা দেখুন অজয়নদ, জল অনেক কম, বর্ষাকালেই জলটা হয় বেশি আর কি। বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে রুনাকুড়া ঘাট। এখানেও অনেকে শীতকালে পিকনিক করতে আসে, জানেন, চারিদিকটা এখনো কুয়াশায় ঢাকা। বন্ধুরা ঘড়িতে এখন ঠিক সকাল 8:30 বাজে, চারিদিকটা কুয়াশায় ঢাকা। আর আমরা পশ্চিম বর্ধমান থেকে ঝাড়খণ্ডের দিকে ঢুকছি। বন্ধুরা আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, আর এই রাস্তাটা যাচ্ছে দুমকার দিকে। আমরা দুমকা হয়ে মেসেঞ্জরে ঢুকবো। কি সুন্দর দেখুন রাস্তাটা বন্ধুরা, চারিদিকে গাছ আর গাছ। রোদ উঠলে আরো ভালো লাগতো দেখতে। এই রাস্তা দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। এই যে বন্ধুরা একটু রাস্তার ধারে এসে দাঁড়ালাম। আসলে সকালে এত তাড়াহুড়োর মধ্যে না চাটা খাওয়া হয়নি, এবার নেমে চা খাবো। এই যে বন্ধুরা রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, দাদাকে দাঁড়াতে বললাম, ড্রাইভার দাদাকে। আর এই যে চা বিস্কুট আর এই যে কাপ, বাবু কাপ বার কর, একটু চা খেয়ে নি গরম গরম। চলুন, চা খাওয়া হলো না তো তাড়াহুড়োর মধ্যে, আর চাটাই খাওয়া হলো না জানেন ঘরে, তো এখন খেয়ে নি। চাটা এনে ভালো করেছি। দাঁড়া তুই সার্ভ কর। না দাও, তুমি দাও, নাহলে গরম লাগবে। আরেকটা করে কাপ দিয়ে দাও না লাগলে, মা গরম লাগছে। এই যে বন্ধুরা ডাইজেস্টিভ বিস্কুট, আচ্ছা ব্যাপক লাগছে কিন্তু। এই যে বন্ধুরা জমিয়ে চা বিস্কুট খেয়ে আবার আমরা রওনা দিলাম। এখান থেকে ওই 40 কিলোমিটারের মতন যেতে লাগবে। আর আকাশে না হালকা একটু মেঘও আছে, কুয়াশাও আছে, একটু পরেই রোদ উঠে যাবে। আর এই যে আমরা পৌঁছে গেলাম। আমরা না ড্যাম্পের সামনেটায় গাড়িটার পার্কিং করার জায়গা পেলাম না, সেই জন্য একটু নিচের দিকে নেমে এলাম। এখানে দাঁড়িয়ে প্রথমে সকালে টিফিনটা করে নেব। এই যে বন্ধুরা ঘর থেকে 7টার সময় বেরিয়ে এখন পৌঁছলাম, এখন 10:30 বাজে, জানেন। প্রথমেই আমরা টিফিনটা করে নিই। এই যে পেছনে সবকিছু রেখে ভেতরে বসে রয়েছে মা মাসি, সবাইকে দিলাম, বসে বসে খাচ্ছে। এবার আমিও নিয়ে নিলাম, মামাও এখানে বসে খাচ্ছে। তাহলে চলুন টিফিনটা করে নিই, টিফিনটা করে তারপর দেখি ওই দিকটায় যাব। বন্ধুরা ডিম সেদ্ধর সাথে এই গোলমরিচ আর বিট লবণ দুর্দান্ত লাগছে কিন্তু খেতে। আর ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে, জানেন। এই যে বন্ধুরা আমরা টিফিন খেয়ে এখন ড্যাম্পের দিকে চলেছি। আর ওই যে ওইদিকে দেখছেন আমাদের গাড়িটা রাখা আছে। ড্যাম্পের থেকে আমাদের ওই যে যেখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল, যেখানে আমরা টিফিন করলাম, ডিস্টেন্স আছে কিছুটা, জানেন তো। সেই জন্য মাসিকে, মাকে আর আমার বড় মামা আর মামিকে একটা টোটো করে দিয়েছি। টোটো করে ওনারা যাচ্ছেন, আর আমি, আপনার দাদা, বাবু, আমার ছোট মামা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। হাঁটাতেও একটা মজা আছে। এই যে বন্ধুরা এখন ঠিক বেলা 11টা বাজে, আমরা মেসেঞ্জর ড্যামের উপরে চলে এসেছি।
অনেক দিনের ইচ্ছে ছিল জানেন, মেসেঞ্জর যাব, সবাই মিলে যাব, আনন্দ করব। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। সেই ছোটবেলা থেকে শুনতাম জানেন, সবাই যাচ্ছে মেসেঞ্জর, কিন্তু আমার আর কোনোদিনও আসা হয়নি। মা মাসি এরাও আসেনি, এরাও এই প্রথম এলো। তো সবাই এসে খুব আনন্দ পেয়েছে জানেন, মামা মাসি খুব আনন্দ পেয়েছে। আজকে বছরের শেষ রোববার তো, সেই জন্য ভিড়টাও দেখুন বেশ ভালোই রয়েছে। সবাই খুব আনন্দ করছে, আমরাও খুব আনন্দ করছি। আর পিকনিক করতে গেলে একটু ভিড় না থাকলে ভালো লাগে বলুন? ভিড়েই তো আজ আনন্দ লাগে, মজা লাগে, খুব ভালো লাগছে। এইখানে এসে না আমার বারবার মাইথন ড্যামের কথা মনে পড়ছে। মাইথন ড্যামে অনেকবার গেছি, খুব সুন্দর, এই জায়গাটাও সুন্দর। এই যে বন্ধুরা, এখন আমরা মেসেঞ্জার ড্যামে দাঁড়িয়ে রয়েছি। এই যে মেসেঞ্জার ড্যামে দেখুন স্পিড বোটগুলো যাচ্ছে। এই যে স্পিড বোটে কিন্তু আমরা একটু পরেই চাপবো। কি ভালো লাগছে দেখুন বন্ধুরা, আর জল, প্রচুর জল, দেখুন একবার। আর যা হাওয়া দিচ্ছে না, কি বলবো আপনাদের, ভালো শীত করছে। আর রোদটাও কিন্তু বেশ ভালো দিয়েছে, ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। কি আর দেখুন কত খেলনা বিক্রি করছে। বাবুকে বলছি, বাবু নিবি কোনো খেলনা? বলছে আমি এখন ছোট। এই যে এগুলো হচ্ছে ক্যানেল, বর্ষাকালে ওই দিক দিয়ে জল ছাড়লে এই দিক দিয়ে যায়। আর ওই দিকটাতেও ক্যানেল রয়েছে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন। আর ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে, ভিউটা দেখতে দুর্দান্ত লাগছে। দেখুন বাবু আর আমার ছোট মামার এর মধ্যেই পুরো ড্যামটা ঘোরা হয়ে গেল। আর আমরা কি আর অত তাড়াতাড়ি হাঁটতে পারবো? সাথে মা আছে, মাসি মামি আছে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরছি। মারও তো খুব একটা বেরোনো হয় না, পায়ে ব্যথা থাকে, বয়স হলে যা হয় আর কি। সেই জন্য মা এসে না খুব আনন্দ পেয়েছে, মজাও করছে। এই যে বন্ধুরা, আমাদের মিটিং চলছে কে কে স্পিড বোর্ডে চাপবে। তা আমার বড় মামা, তারপর আমার মা, মাসি, এরা বলছে চাপবে না। তা আমরা রইলাম বাকি 5 জন, আমি, আপনার দাদা, বাবু, ছোট মামা আর মামি, আমরা এই কজন চাপবো, আর ওরা চাপবে না। তাহলে চলুন যাই, চাপি। আমার বড় মামা না এসেও খুব আনন্দ পেয়েছে। আর এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো মামা নিয়েছে, আমার আর নেওয়া হলো না। চলুন এবার বোটের ঘাটের দিকে যাওয়া যাক। ওখানে না অলরেডি অনেক লাইন পড়ে গেছে, এবার গিয়ে দাঁড়াই, নালে অনেক দেরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আসলে আজকে অনেক পর্যটক এসছে তো, লাইনটাও না বেশ ভালোই হয়েছে জানেন। দেখি কতক্ষণ লাগে। এই যে এই ঘাট থেকে আমরা বোটে চাপবো। আর এই স্পিড বোটগুলো দেখে না বেশ ভালোও লাগছে জানেন। এর আগে না আমি কখনো স্পিড বোটে চাপিনি, ভীষণ এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কখন চাপবো। এখানে এরকম 2-3টে স্পিড বোটের ঘাট আছে জানেন। তবে যেখানে খুশি লাইন দিলেই হবে, টিকিট পাওয়া যাবে। এই যে বন্ধুরা, প্রায় 40 মিনিট লাইনে দাঁড়াবার পর আমরা লাইফ জ্যাকেট পরে একদম রেডি। এবার আমরা বোট আসলেই চেপে পড়বো। আর বাবু বারবার বলছে, মা তুমি আমার হাতটা ধরো, হাতটা ধরো। আমি বলছি না রে, আমার কিছু হবে না। বন্ধুরা, আমরা স্পিড বোটে চেপে গেছি। উফ, কি দুর্দান্ত লাগছে, এক অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। কি যে লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। এত স্পিডে যাচ্ছে না বন্ধুরা, কি বলবো আপনাদের, যেন মনে হচ্ছে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই বোটে আমরা 5 জন চেপেছি, আরো 3 জন চেপেছে, তা মোট আমরা 8 জন রয়েছি। বেশ মজা করছে সবাই জানেন, দারুণ লাগছে, দারুণ।
আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সামনে বসেছিলাম তো জলের ঝাঁট এসে এমনভাবে লাগলো না, মানে অর্ধেক আমি ভিজেই গেছিলাম জানেন। এই যে বন্ধুরা, এখন বেলা 1:30 বাজে, আমরা সবাই খেতে চলে এসেছি এই ছোট্ট একটা হোটেলে। হোটেলটা বেশ সুন্দর জানেন তো। এদিকে আমি, বাবু, বড় মামা, আপনাদের দাদা, আর ওই দিকটায় বসেছে মা, মাসি, মামি। তা আমরা খেলাম ওই মুরগির মাংস, ভাত আর আলু ভাজা, ডাল, তরকারি। বেশ ভালোই ছিল খাবারটা। আর মা আর মামি, মাসি ওরা মাংস খায়নি। আর ওইদিকে ড্রাইভার দাদাও আমাদের সাথে খেয়ে নিল। ব্যাস, এবার সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সবাই মিলে রোদে বসে একটু আড্ডা দিচ্ছি। সবাই আর কি সেটাই বলছি যে মুড়িটা আর খাওয়া হলো না, আসলে সেরকম বসার জায়গা পেলাম না তো। আর বসার জায়গাটা যেটা ছিল সেটা অনেকটা দূরে ছিল জানেন, আর যাওয়া হলো না। তাই এবার যাই, এবার গিয়ে একটু পুতুলের দোকানে যাব। এই যে পুতুলের দোকানে চলে এসেছি। এখান থেকে একটা পুতুল না সৌরভের ভাগ্নির জন্য নিয়ে যাব। সৌরভের একটা ছোট্ট ভাগ্নি আছে, পুতুলটা পেলে ওর খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে বেলা 4টে। আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। একটু তাড়াতাড়ি আর কি বেরোলাম জানেন তো, কারণ গিয়ে তো আবার চিঙ্কিকে আনতে হবে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।